এতদিন মক্কায় আপনার পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনি বলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আজকে থেকে আপনার পরিচয় হয়ে গেল, আপনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দায়িত্ব পাইয়া, স্বীকৃতি পাইয়া, এবার আপনি আপনার ডাইনে বামে সামনে পিছনে এলাকার আত্মীয় স্বজন সহ, পাড়া প্রতিবেশী সহ, দেশ সহ তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি কালেমার দাওয়াত দিবেন, একত্ববাদের দাওয়াত দিবেন। কোন সময় নবীকে সেই দায়িত্ব দিয়েছিলেন? যখন সময় পৃথিবীর মানুষেরা কেউ সূর্যের পূজা করত, কেউ চন্দ্রের পূজা করত, কেউ দুর্গার পূজা করত, কেউ দেবদেবীর পূজা করত, কেউ গাছের পূজা করত, কেউ মাছের পূজা করত। আমার পয়গম্বরকে আমার আল্লাহ জানাই দিলেন, যে যে তার পূজা করে না কেন, যে যে বস্তুর পূজা করে না কেন, সবাইকে আপনি জানাই দিবেন সমস্ত পূজা বাদ দিয়ে দাও, একমাত্র গোলামি চলবে কার? একা কিন্তু নবীর সঙ্গে আছেন কে? আরো জোরে বলেন নবীর সঙ্গে আছেন কে? আরো জোরে বলেন আছেন কে? নবীর সঙ্গে আছেন আমার আল্লাহ। আমার আল্লাহ দায়িত্ব দিয়ে দিলেন, এত বড় একটা দায়িত্ব, এত বড় একটা বোঝা, যেই বোঝাটা নবীজির কাঁধের মধ্যে দিয়ে দিলেন, সাথে সাথে আল্লাহ জানায় দিলেন আপনি যে মানুষদেরকে দাওয়াত দিবেন, প্রাথমিক অবস্থায় আপনার কাছে আমি একখানা কিতাব নাজিল করব, ওই কিতাব তেলাওয়াতের মাধ্যমে আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন। আপনাদের আরাবিয়া নিজামিয়া মাদ্রাসার মধ্যে যে কোরআন পড়ানো হয়, এই মাদ্রাসার মধ্যে যে কোরআন তেলাওয়াত করা হয়, আপনার ঘরের ভিতরে যে কোরআন আছে, ওই কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, ওই কোরআন তেলাওয়াতের কথা আমার আল্লাহ সর্বপ্রথম নবীকে জানায় দিলেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবীজি আপনার কাছে ওহির মাধ্যমে যেই কিতাব নাজিল করা হয়েছে, সেই কিতাব আপনি তেলাওয়াত করুন। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, ডাইরেক্ট আপনি তেলাওয়াত করুন, ইনডাইরেক্টলি আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন। একটা জবানও বন্ধ রাখবেন না। জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝুননি আপনারা? তো ওই না খারাপ তোলা দিন, দিওটা হাত তোলা দিন, লারা দিন, লারা দিন, দিওটা হাত তোলা দিন। জাম্পারের তল থেকে আর চাদরের তল থেকে আটটা তোলা দিন না চাচা, একটু কষ্ট কইরা। আল্লাহর ক্যামেরা তো